সিরাজগঞ্জের এক কোণে কওমি জুট মিলে পুরনো এক বারান্দায় বসবাস সালেয়া বেগমের। বয়স এখন 60-এর কাছাকাছি। জীবনটা কেটেছে পথে পথে ভিক্ষা করে, মানুষের দরজায় দরজায় ঘুরে। কখনো নিজের জন্য কিছু কেনেননি তিনি। অসুস্থ হয়েও নেননি চিকিৎসা, নতুন কাপড় পর্যন্ত কেনেননি। সারাদিনে যা আয় করতেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সব জমিয়ে রাখতেন যত্নে। গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ হইচই শুরু হয় সিরাজগঞ্জের পায়োনিয়ার স্কুলের পেছনে। রটে যায় চাঞ্চল্যকর খবর। ভিক্ষুক সালেয়ার ঘরে পাওয়া গেছে 2 বস্তা ভর্তি টাকা। খবর পেয়ে দৌড়ে আসে লোকজন, সবাই তাকিয়ে অবাক। তারা বলছেন, আমরা জানতাম না তার কাছে এত টাকা আছে, মনে হয় 2-2.5 লাখ টাকার মতো হবে। সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুনও অবাক। তিনি বলেন, মা একা একা থাকতে চাইতেন, জানতাম না এত টাকা জমিয়েছেন। এখন এই টাকাতেই মায়ের চিকিৎসা হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার নোট সবই যত্নে রেখেছিলেন সালেয়া। অনেক নোট সময়ের সঙ্গে নষ্ট হয়ে গেছে, কিন্তু তার বিশ্বাস টলেনি। হয়তো ভেবেছিলেন এই টাকাই একদিন হবে তার আশ্রয়। এখন সেই টাকা দিয়েই চিকিৎসা হবে সালেয়া বেগমের। ভিক্ষা করে এক জীবনে সালেয়া বেগম নিজের জন্য কিছুই রাখেননি, কিন্তু রেখে গেছেন ত্যাগ আর সততার উদাহরণ। খরচ না করে যে টাকা তিনি বাঁচিয়ে রেখেছিলেন, সেই টাকাই এখন বাঁচাবে তাকে। মাসুদ হাসান, বাংলা টিভি।